নির্জন নিরিবিলিতে দুটো দিন কাটাতে চাইলে এর থেকে ভালো ঠিকানা হতে পারে না। সন্তূক রিভার, চলো ঘুরে দেখা যাক। নিউমাইল জংশন থেকে মাত্র 2.5 ঘন্টা দূরে অবস্থিত এই পাহাড়ি নদী সন্তুক। নিউমাইল জংশন থেকে আমরা 7 জনে মিলে গাড়ি করে বেরিয়ে পড়লাম সন্তুকের রাস্তায়। সন্তুকের এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন আরো একটি পাহাড়ি নদী। এই পাহাড়ি নদীর কাছেই আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম এবং সকালে ব্রেকফাস্ট মোমো দিয়ে সারলাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে বেশ কিছুটা যাওয়ার পর আমরা আবার বসে পড়লাম রাস্তায়। কেন দেখুন এইটা। বেশ কিছুটা ভালো রাস্তার পরে সামান্য কিছু রাস্তা ভাঙাচোরা পেলাম। মেন রোড থেকে বেশ সরু এবং আঁকাবাঁকা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এই রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল সন্তুকের পথে। অবশেষে আমরা এসে পৌঁছলাম লোয়ার সন্তুক। না, এখানে কিন্তু এখনো যাত্রা সম্পূর্ণ নয়, এখনো বেশ কিছুটা পথ আমাদের যেতে হবে হেঁটে। লোয়ার সন্তুক থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে গ্রামের দিকে এবং বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে এই বরাবর, এই রাস্তাটা হলো নদী। চলুন এবারে আমরা কিছুটা ট্রেক করে যাই নদীর রাস্তাতে। 20 মিনিটের একটা ছোট্ট ট্রেক, মন ভরে যাবে, কথা দিলাম। আর নিচে একদম নিচে যে সন্তুক রিভারের সাউন্ড। এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে। এই আমাদের আজকের টিম, অরিন্দম, পেছনে কৌশিক, বুড়ো, আমি অভিজিৎ। এবার চলুন, সামনে আরো 2 জন আছে। সামনে বাবলুদা আর তার আগে আছে বাবুসোনা। রাস্তাটা সত্যি অফরোড, গাড়ি ঢোকা তো কোনো রকমই সম্ভব না, হেঁটেই যেতে হবে এই রাস্তায়। লাগেজ আমাদের কিছু বইতে হয়নি, সেটা হোমস্টের লোকেরাই নিয়ে গেছিল। আমরা খালি প্রকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে করতে হোমস্টের দিকে এগিয়ে চললাম। সব ভিডিও করতে ব্যস্ত। জায়গাটা সত্যি ভিডিও করার মতন অসাধারণ জায়গা। আমরা একটু অফবিট পছন্দ করি পুরো টিম, তো আমাদের জন্য একদম আইডিয়াল জায়গা। ছোট্ট একটা জায়গা থেকে জল পড়ছে। ওই রাস্তাগুলো যে হয়েছে মানে এইভাবেই ঘুরে ঘাড়ে রাস্তা নিচ থেকে তৈরি হয়েছে। ওই যে রিভার হোমস্টে উপরে ঝর্ণার জলটা এগিয়ে আসছে। ঠিক আছে, এসে গেছি। ভিডিওটা কতটা উঠছে জানি না, সাইড থেকে জলটা বয়ে যাচ্ছে, আমরা তার মধ্যখান দিয়ে হেঁটে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। তাড়াতাড়ি পালিয়ে আমার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই ঝর্ণার জল থেকে একটা রাস্তা নদীর দিকে নেমে যাচ্ছে,
আর এই দেখুন একটা পোস্টার লাগানো আছে সন্তুক রিভার ভিউ হোমস্টে। এই সরু রাস্তাটা ধরে আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। দুর্ধর্ষ রোমাঞ্চকর জায়গা সত্যি। এই জায়গার জুড়ি মেলা ভার। কতটা শুনতে পাচ্ছেন আপনারা জানি না, ময়ূরের শব্দ এখানে শোনা যাচ্ছে। জাস্ট ফিল করুন। শুধু লোকই যেতে পারবে, এতটুকুই রাস্তা। ফ্যামিলির জন্য একটু হয়তো চাপ হতে পারে, শীতকালে তবুও ঠিক আছে, কিন্তু বর্ষাকালে একদমই সাজেস্ট করব না। এই হচ্ছে আপনাদের সন্তুক নদী। এই সেই সন্তুক নদী, চারিদিকে দেখুন পুরো জলে জল, পাহাড়। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা, আজকের আমাদের আস্তানা। সুন্দর থাকার জায়গা। সন্তুক নদী, তার ঠিক উল্টো দিকেই সন্তুক রিভার ভিউ হোমস্টে। এইবার স্নানের মজা নদীতে। দুপুরের লাঞ্চ, ভাত, ডাল, আলু ভাজা, একটা লোকাল স্কোয়াশ দিয়ে যেটা তরকারি বানায়, সঙ্গে মটরশুঁটি, সালাড, পাঁপড়, এখানে চাটনি। দারুণ। সবাই মোটামুটি আমরা বসে আছি, খাবার জায়গা। নিজের চোখে যতক্ষণ না জায়গাটা দেখবেন ততক্ষণ এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। ভিডিওতে আমার সিকিবাগও ওঠেনি, যা আমি তোলার চেষ্টা করেছি। প্রতিটা মুহূর্তে যেন আলাদা রং, আলাদা ছবি। সন্ধ্যা নামার কিছুটা আলো অন্ধকারে পরিপূর্ণ সময়। সন্ধ্যেবেলায় ভেজ পাকোড়া, চা এবং বাড়তি পাওনা হোমস্টে মালিকের নিজের গলায় গান শুনুন। গান বাজনা ও চিকেন রুটি সহযোগে শেষ করলাম একটা দিন। হালকা বৃষ্টির মধ্যে শুরু হলো আরও একটা দিন। দেখে মনে হচ্ছিল কালকের থেকেও যেন আরও সবুজ। প্রকৃতি যেন সেজে উঠেছে নিজের সাজে।
আজ ছেড়ে যেতে হবে এই অপরূপ সৌন্দর্যকে। আবার একঘেয়ে অফিস, একঘেয়ে জীবন। চোখে দেখা এই সৌন্দর্যকে মনে রেখে আমরা সন্তুককে ছাড়লাম। আবারও যদি কখনো সময় হয়, আবারও তোমার কাছে আমরা ফিরে আসবো সন্তুক।